আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মণিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে রোগীর পলিপ আক্রান্ত হয়েছেন, যে রোগীর ট্রিটমেন্ট করব, ওনার একটি নাকে মোটামুটি প্রায় 60%, আরেকটা নাকি 40%, কিন্তু ওনার যে বাহ্যিক অসুবিধা হচ্ছে যে উনি শ্বাস নিতে পারেন না, মাথা ব্যথা আছে না, মাথা ব্যথা এবং নাক মুখ বন্ধ হয়ে যায়, মানে রাত্রেবেলায় কি বেশি অসুবিধা হয়, জি, জি। রাত্রেবেলা বেশি অসুবিধা হয়। এবং এটা আসলে পলিপের আক্রান্ত থেকে। এটা আরেকটা ওনার ব্যাকগ্রাউন্ড হলো উনি প্রায় 1 বছর আগে উনি এই পলিপ থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু পুনরায় এটা হয়েছে। এটা সাধারণত অ্যালার্জি যাদের আছে তাদেরই সাধারণত এই পলিপটা আক্রান্ত হয়। অ্যালার্জি থেকে সাধারণত পলিপ এবং হাঁপানি এরকম দুইটি রোগে কারণ হলো অ্যালার্জি। এবং এই রোগটির জন্য আসলে যার হয় সেই বুঝতে পারে একটা অস্বস্তিকর একটা অনুভূতি। এখন আপনার তো যেহেতু আগে দিয়েছেন সেটা জানেন, টিস্যু পেপার আপনার যে নাকে দেওয়ার সাথে চেপে দেবেন যাতে পানিটা নিচে না আসে। জি, জি। আর এবার পিছনে টান দিবেন না, পিছনে টান দিলে আপনার ওষুধটা ভিতরে চলে যাবে। আর দ্বিতীয়ত হলো যে আমাকে লাগাইতে দিবেন যাতে আমি মানে কটন বাদে ওষুধটা লাগালে একবারই যথেষ্ট। আর লাগাইতে না দিলে তখন বারবার আসতে হবে আর কি, এটাই। হুম। আর ওই যে আপনি মোটামুটি একটা জানেনই যে একটু ব্যথা লাগবে, এরপরে আবার 2-3 মিনিট পরে ঠিক হয়ে যাবে। আমি প্রথমবারে মেডিসিন লাগালাম, এটি হলো জার্মানির একটি সিনাবেরিস একটি মেডিসিন। এটা লাগানোর পরে এই নাকের পলিপগুলি কালো হয়ে যায়, মানে কোষগুলি মরে যায়, এবং এটা 2-3 দিনের মধ্যে ময়লা হয়ে নাক থেকে ঝরে যায়। এই নাক থেকে ঝরে যাওয়ার পর্যন্তই আপনার ঝামেলা শেষ, মানে নাক মুক্ত হয়ে যায়, পলিপ মুক্ত হয়ে যায়। বন্ধ করে মাথা সোজা করুন। হ্যাঁ, টিস্যু ধরেন, টিস্যু ধরেন। আগে ওষুধটা তো কাজ করতে দিবেন, আগে নাক যারা দিলেন, যেটা আসতো টিস্যুতে বুঝতেন, ওই টিস্যু ফালাই দেন, ফালাই দিয়ে আপনার জড়িতে ফালান। 1 সেকেন্ড রাখবেন না, এই যে ওইটা ফালান, ওই টিস্যু ফালান, এই যে ধরেন একটা 1 সেকেন্ড হয়েছে না, মাত্র 2 মিনিট 1 মিনিট রাখতে দেবেন না ওষুধ। নাকে পানি পড়লে আপনার চোখের পানিটা অন্য টিস্যুতে মুছছেন। আর এই যে ওই টিস্যু দিয়ে নাক মুছবেন না, এটা হ্যাঁ, এটা আলাদা। জরিটা টান দিয়ে নেন, জরির মধ্যেই করেন। দেখি মেডিসিনটা যে ভিতরে ফেলছেন নাকি। সাথে সাথে করে সেটা একটু কাজ করতে দেবেন, পরে দেখতে পাবেন এটা দেওয়ার পরে কালো হয়ে যেত, কিন্তু কালো হয়নি। মেডিসিনটা লাগানোর 5-7 মিনিটের মানে 5-6 সেকেন্ডের মধ্যে এটা টিস্যুগুলি কালো হয়ে যায়, কিন্তু উনি তো দেওয়ার সাথে সাথে নাক জড়া দিয়ে করছেন, মেডিসিনটার সাথে সাথে চলে আসছে। একটু স্থির হবে না, আপনার নাকটা বুঝছেন।
ওই সিডে দিই, এরপরে যাওয়ার সময় যদি চেক করবো, যদি দেখি যে এটাতে আপনার কালো হয় না, তাহলে আবার দিতে হবে। কারণ সাথে সাথে মানে কাজ করার অন্তত 2-3 সেকেন্ডও যদি রাখতেন তাহলে আমার সমস্যা। মাথা শুধু রাখেন, একটু ওয়েট করেন, নাকের কাছে টিস্যু ধরেন যাতে নাকের পানিটা ঠোঁটে না আসে, সাথে সাথে নাক জ্বালা মারেন না, মেডিসিনটা কাজ করার সুযোগ দেন। একই টিস্যুতে চোখ মুলবে না, টিস্যু আলাদা, চোখের টিস্যু আলাদা, যেটা এটা ধরেন চোখের টিস্যু আলাদা, কারণ নাকের মেডিসিনটা চোখে লাগলে চোখের ক্ষতি হবে। উনি তো সাথে সাথেই করছেন একটি ছিদ্রে, অবশ্য এটার সাথে সাথে কালো হয়ে যাওয়ার কথা, এখন হয় নাই। তা আমি আরও 10 মিনিট 5 মিনিট অপেক্ষা করবো, অপেক্ষা করে চেক করে যদি দেখি যে ওনার মানে এটা মেডিসিনটা লাগে নাই, তাহলে আবার দিয়ে দিতে হবে। কারণ বারবার কষ্ট করাচ্ছে, একবারে কষ্ট করে না। আমি এটি নির্দিষ্ট কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকি। এটা ব্যথা কমার ওষুধ দেবো এবং শুকানোর জন্য ওষুধ দেবো। আর এটা 3 থেকে 4 দিনের ভিতরে নাকের এই ময়লাটা পড়ে যাবে, তার মানে আপনার নাক পরিষ্কার। আমার সাথে কন্ট্রাক্ট নাম্বার হলো 01733162976। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।